সিজদায় নত হও অশ্রুসর আল্লাহর শরণে হৃদয় গড়ো প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে বলো প্রভুকে রাত কি কেটে যাবে ঘুমে আলসে রাত কি কেটে যাবে ঘুমে আলসে লিল্লাহে তাকবীর। আওয়াজ হয় নাই, কি হয় নাই? আওয়াজ দিতে হবে বাঘের বাচ্চার মতো। কিসের মতো? সিংহের মতো গর্জন তর্জন ছেড়ে আপনার আমার মুখ থেকে আওয়াজ ভেসে আসবে। যতদিন পর্যন্ত আপনার আমার আওয়াজ মুখে ছিল না, যতদিন পর্যন্ত আপনি আমি বিড়ালের মতো মেও মেও করেছি, ততদিন পর্যন্ত স্বৈরাচাররা আপনাকে আমাকে জ্বালাইছে। কথা বলে ঠিক কিনা? যখনই আপনি আমি সিংহের মতো তর্জন আর গর্জন ছেড়েছি, স্বৈরাচাররা পালাতে বাধ্য হয়েছে বাংলার জমিন ছেড়ে। দাদা বাবুর দেশের কথা বলেন ঠিক কিনা? বাঘের মতো সিংহের মতো গর্জন ছাড়ার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যদি আবারও কারো শিং গজায়, কি বলে বাংলা ভাষায়, কি বলে গ্রামের ভাষায়, কি বলে? যদি কারো মাথায় আবারও শিং গজায়, আমরা ওই শিংটা ভাঙার জন্য প্রস্তুত আছি না নাই? আর জোরে বলেন না কেন আছে না নাই? মুসলমান ইমানদার, যতদিন পর্যন্ত আপনার আমার এই কণ্ঠটা নিম্ন থাকবে, নিচে থাকবে বিড়ালের মতো, আপনি আমি যখন আপনার আমার এই কণ্ঠটা নিয়ে থাকবো, ততদিন পর্যন্ত আপনাকে আমাকে সকলে ছিঁড়ে খাবে। কথা বলেন ঠিক কিনা? সকলে আপনাকে আমাকে খেয়ে ফেলবে। যখন আপনার আমার একটু তর্জন আর গর্জন আসবে, দেখবেন এমনি পিছনে হেঁটবে। কথা বলেন ঠিক কিনা? লাঠি আর বের করা লাগবে না। কথা কন? ওই যে দেখা যায় না, গ্রামের অলিতে গলিতে, শহরের অলিতে গলিতে দেখা যায় কুকুর, আছে না নাই? কুকুর কি করে? অনেক সময় অপরিচিত মানুষকে দেখে একটু ঘেউ ঘেউ করে। কথা বলেন ঠিক কিনা? ওকে বাংলা ভাষায় কি বলে? কুকুরকে বাংলা ভাষায় কি বলে? কুত্তা। এই কুত্তাকে যখন আপনি আমি একটু অপরিচিত মানুষ দেখা যায়, সঙ্গে সঙ্গে যখন ঘেউ ঘেউ করে, আপনি আমি যদি একটা লাঠি, অথবা যদি লাঠি নাও থাকে, একটু যদি আমরা জোর গলায় একটু তাকে দাবার দেই, সঙ্গে সঙ্গে ওখান থেকে পালাতে বাধ্য থাকে। কথা কর। বাংলার জমিনের যারা স্বৈরাচার, এরা স্বৈরাচাররা বর্তমান বাংলার জমিন থেকে পালিয়ে দাদা বাবুর দেশে বাড়ি জমাইছে। কথা কোন ঠিক কিনা? আবারও যদি কারো সিং গজার চেষ্টা করে, আগামীতে আমরাও সোচ্চার আছি, আমরাও সজাগ আছি। কথা কোন ঠিক কিনা? আর কোন ক্রমে কোনো দিক দিয়ে কোনো দরজা দিয়ে কোনো জানালা দিয়ে স্বৈরাচারদেরকে আবারও মাথা উঁচু করে পৃথিবীতে নয়, গোটা পৃথিবীর জমিনে যতগুলো দেশ আছে সেখানে আমরা দাঁড় হতে দেব না ইনশাআল্লাহ। বাংলার জমিন থেকে শুরু করে সিরিয়ার থেকে আবার শুরু হয়েছে। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদার একের পর এক ইমানদারের কাছে মাথা নোয়াতে হবে স্বৈরাচারদের। কথা বলেন ঠিক কিনা? একমত আছেন তো? যদি এখন এখানে একটা বোম ফুটুস করে পড়ে যায়, থাকবেন তো? জোরে বলেন থাকবেন তো? গত 15-16 বছর আমরা সব সময়ের জন্য বুলেটের মুখের সামনে ছিলাম। কথা কোন ঠিক কিনা? শত বাধা পেরিয়ে আমরা আবারও এমন একটা সোনালী সময় পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই সময়ে আর আমরা কাউকে, কোন স্বৈরাচারকে ক্ষমতায় বসাইতে চাই? জোরে বলেন, ক্ষমতায় বসাইতে চাই না। ক্ষমতায় বসাবো একমাত্র কেবলমাত্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিসদেরকে। কথা বলেন ঠিক কিনা?
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর তিনি রাজনীতি করেছেন, ক্ষমতার মসনদে টিকেছিলেন। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীর সেই আদর্শকে আপনাকে আমাকে তুলে ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, গভীর রাত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল মাজিদের ভিতরে ঘোষণা করেন, ভূমিকা ছাড়াই সামনে ওয়াজের দিকে আমি চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে সবাই নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে, দুনিয়ার সব মানুষগুলো নিজেকে মুসলমান বলে দাবি করে থাকে, মুমিন বলে দাবি করে থাকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার জমিনে শুধু নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সাক্ষ্য দিলাম, যাদের ভিতরে 5টা গুণ থাকবে, ওই মানুষগুলোই কেবল পরিপূর্ণ ঈমানদার মুমিন হতে পারবে। যাদের ভিতরে 5টা গুণ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরাই হবে সচ্চা ঈমানদার। জোরে বলেন আল্লাহু আকবার। আর যারা হবে সচ্চা ঈমানদার, সঠিক মুমিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তিনটা পুরস্কার দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। গুণ অর্জন করতে হবে কয়টা? জোরে বলেন কয়টা? 5টা গুণ অর্জন করতে হবে। আর যেই ব্যক্তির মধ্যে 5টা গুণ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই 5 গুণওয়ালা ব্যক্তিকে তিনটা পুরস্কার আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম যখন কারো সামনে উচ্চারণ করা হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান যখন কারো সামনে উচ্চারণ করা হয়, গাওয়া হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম শোনা মাত্র এই মানুষগুলোর হৃদয়গুলো, অন্তরগুলো থরথর করে কাঁপতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ঈমানদার ভাইরা আমার, একজন সচ্চা ঈমানদার মুমিন ব্যক্তির 1 নম্বর গুণ হবে আল্লাহর ভয়। দুনিয়ার দিকে তাকায় দেখেন তো, নিজেকে তো আপনি আমি ঈমানদার মুমিন বলে দাবি করে থাকি, কিন্তু আসলে আপনার আমার মধ্যে কি আল্লাহর ভয় আছে? জোরে বলেন আছে? যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে অবশ্যই আপনি আমি 5 ওয়াক্ত নামাজের জন্য দাঁড়িয়ে যেতাম। কথা বলেন ঠিক কিনা? যদি আপনার আমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়টা থাকতো, তাহলে অবশ্যই কোরআনের আইনকে আপনি আমি মানতাম। যদি আপনার আমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকতো, তাহলে অবশ্যই আপনি আমি ইসলামের আইনগুলোকে দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতাম। জেল জুলুম, অন্যায়, অবিচার, অত্যাচার সবকিছু আপনার আমার দ্বারাই সহ্য করা লাগতো। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ঈমানদার ভাইরা আমার, এই জন্য করে কথাটা বললাম, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় 1 নাম্বার। যে হবে সচ্চা ঈমানদার, পরিপূর্ণ মুমিন মুসলমান, ওর ভিতরে 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের ভয়টা থাকবে। দ্বিতীয় নম্বরে যেটা হবে সেটা হচ্ছে তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন কোন মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে তেলাওয়াত করা হয়, যদি ওই মানুষটা নিজেকে ঈমানদার বলে দাবি করে থাকে, আর ওই মানুষটার ভিতরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থেকে থাকে,
আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে করে তার ঈমানটাকে বৃদ্ধি করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ, আর উচ্চ কণ্ঠে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নাম্বার গুণ একজন ইমানদারের থাকবে, সেটা হচ্ছে 1 নম্বরে কেবলমাত্র শুধুমাত্র তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে কার প্রতি? জোরে বলেন কার প্রতি? আল্লাহ যদি ইচ্ছা করে আপনাকে আমাকে এখন পর্যন্ত হায়াতে জিন্দেগিতে বেঁচে রাখতে পারে, আবার যদি ইচ্ছা করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে। কথা কোন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করে আপনাকে আমাকে ক্ষমতায় বসাতে পারে, আল্লাহ যদি ইচ্ছা করে আপনাকে আমাকে ক্ষমতা থেকে নামিয়েও দিতে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইচ্ছা করলে ক্ষমতায় বসাইতে পারে, আবার নামাইতেও পারে। কথা বলেন ঠিক কি না? আপনি আমি যত রকমের ষড়যন্ত্র করি না কেন, আপনার আমার ষড়যন্ত্রের চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ষড়যন্ত্র সবচাইতে লক্ষ কোটি গুণে বড়। কথা বলেন ঠিক কি না? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ষড়যন্ত্র করলে দুনিয়ার মানুষ যত আমরা চেষ্টা করি না কেন, দুনিয়াতে যতই বলি না কেন সোনার বাংলায় 41 সাল পর্যন্ত থাকবো, তার ষড়যন্ত্র নস্যাৎ করে ভেঙে চুরমার করে 2024 সালেই তাকে আউট করে দিলেন, বোল্ড আউট। কথা বলেন ঠিক কি না? মুসলমান ইমানদার, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে 41 কেন 100 বছরও আপনাকে আমাকে ক্ষমতায় রাখতে পারে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ ইচ্ছা করলে 1 সেকেন্ড আপনাকে আমাকে ক্ষমতায় রাখবে না। কথা কোন ঠিক কিনা? যতই আমরা চেষ্টা করি না কেন যে ক্ষমতায় আপনি আমি সব সময়ের জন্য সর্ব সময় যতদিন পর্যন্ত আমি আছি ততদিন পর্যন্ত আমিই থাকবো, কখনো হতে পারে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবা রেহানা, চেয়ারটা চিরকাল থাকে না। কথা কোন কথা কোন কথা কোন? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবা রেহানা, চেয়ারটা চিরকাল থাকে না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। কথা কর। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। কথা কন কথা কন। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবা রেহেনা, সময়টা চিরকাল রয় না, চেয়ারটা চিরকাল থাকে না। কথা কন ঠিক কিনা? মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি 1 নম্বরে আপনার আমার তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে। আর দ্বিতীয় কারো জন্য করে আর দ্বিতীয় কারো প্রতি আপনার আমার তাওয়াক্কুল করা যাবে না, ভরসা স্থাপন করা যাবে না। একমাত্র আপনি আমি ভরসা করব যদি নিজেকে ঈমানদার মুমিন বলে দাবি করে থাকি। কাকে? জোরে বলেন কাকে? মুসলমান ঈমানদার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলতেছেন অবশ্যই ঈমানদার মুমিন মুসলমানের 1 নাম্বার গুণ হবে আল্লাহর ভয়, দ্বিতীয় নাম্বার গুণ হবে তাদের ঈমানগুলো কোরআন তেলাওয়াতের মাধ্যমে বৃদ্ধি পাবে। আর একমাত্র ভরসা করব কেবলমাত্র আল্লাহ। জোরে বলেন কার?
আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর আপনার আমার চতুর্থ নম্বরে গুণ হবে 5 ওয়াক্ত নামাজ আপনাকে আমাকে জামাতের সহিত আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, চতুর্থ নাম্বার গুণ। আর পঞ্চম নাম্বার গুণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিকটা আপনাকে আমাকে দিয়েছেন, ওই রিজিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায়ও আপনাকে আমাকে দান করা লাগবে। কথা বলেন ঠিক কি না? মুসলমান ইমানদার ভাইরা আমার, যদি আপনার আমার মধ্যে 1 নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিনের ভয়টা থাকতো, তাহলে অবশ্যই কোরআনের জন্য আপনার আমি আন্দোলন করতাম। কথা বলেন ঠিক কি না? কোরআনের আইনগুলোকে দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য আপনি আমি সোচ্চার হতাম, কোরআনের আন্দোলন করতাম, কোরআনের জন্য জীবন দিতাম, রক্ত দিতাম। কিন্তু কোন অপশক্তির কাছে, লেনিন, কার্ল মার্কস, ওই ব্রিটিশদের আইনের কাছে আপনি আমি আর মাথা নত করতাম না। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, যদি প্রকৃতই আপনি আমি ইমানদারের দাবি করে থাকি, মুমিনের দাবি করে থাকি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের ভয়টা আপনার আমার অন্তরের ভিতরে থাকতে হবে। আর ইসলামী আন্দোলন আপনাকে আমাকে করতে হবে, যদি আপনি আমি মুসলমান হই। কথা কোন ঠিক কিনা? কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর তিনি রাজনীতি করেছেন, ক্ষমতার মসনদে তিনি বসেছিলেন। কথা কোন ঠিক কিনা? বিশ্বনবী যদি রাজনীতি করতে পারে, বিশ্বনবী যদি কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারে, তাহলে আপনি আমি কেন কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারবো না? কথা কোন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই আদর্শ যদি আপনার আমার মধ্যে না থাকে, মওতের পরে, মরার পরে যদি আপনাকে আমাকে কবরে নিয়ে যায়, আপনার আমার মতো বড় একজন মাওলানা এসে যদি বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের দলে আপনাকে আমাকে অর্পণ করে দিল, এটা ডাহা একটা মিথ্যা কথা বলা হলো। কথা বলেন ঠিক কি না? সারাটা জীবন আপনি আমি রাসূলের দল করি নাই, সারাটা জীবন আপনি আমি ইসলামী আন্দোলন করি নাই, সারাটা জীবন আপনি আমি মোল্লা মুন্সিদেরকে দেখে নাক ছিটকাইছি, সারাটা জীবন মোল্লা মুন্সিদেরকে দেখে আমি অপমান করেছি, তাদেরকে কোনো জায়গাতে স্থান দেই নাই, তাদেরকে ধরেছি, জেলখানার মধ্যে বন্দী করেছি, ফাঁসির মঞ্চে নিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছি, আয়না ঘরে রেখে দুনিয়ার থেকে তাদেরকে বিদায় করে দিয়েছি। কথা বলেন ঠিক কি না? আর মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনাকে আমাকে যখন কবরে নিয়ে যাবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের দলে অর্পণ করে দিলেন, রাসূলের এত ঠেকা পড়ে গেছে আপনার আমার এই লাশটা নেওয়ার। কথা কোন ঠিক কি না? মুসলমান ইমানদার ভাইরা আমার, এই জন্য করে কথাটা বললাম। দুনিয়াতে দেখেন কত মানুষ নিজেকে তো ইমানদার মুমিন বলে দাবি করে থাকে, আসলে একটু দেখেন তো, খোঁজ খবর নিয়ে দেখেন আসলে কি তারা ইমানদার মুমিন মুসলমান। যদি এই 5টা গুণ তাদের অন্তরের মধ্যে থাকে, তাহলে বুঝবেন তারা ইমানদার। আর যদি এই 5টা গুণ তাদের মধ্যে না থাকে, তাহলে বুঝতে হবে ওরা হচ্ছে আবু জেহেলের খালাতো ভাই। কথা কোন ঠিক কি না? মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ছিল। সাদ সালামি নামে একজন সাহাবী, নাম তার সাদ সালামি, কালো কুচকুচে একজন চেহারা, চেহারার মধ্যে কোন রকমের সৌন্দর্য নাই, বসন্তের দাগ, বিভিন্ন রকমের সমস্যা। সাদ সালামি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে কাঁদতেছেন, 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন হয়ে গেল আমি কালেমা পড়ে মুসলমান হইলাম, এতদিন হয়ে গেল আমি ইমানদার হইলাম, কিন্তু কোন মেয়ে তো আমাকে বিবাহ করতে রাজি হয় না। জোরে বলেন আল্লাহু আকবার। কোন মেয়েরাই তো আমার সঙ্গে বিবাহ বসতে রাজি হয় না, কেউ তো তার মেয়েকে দিয়ে আমার সঙ্গে বিবাহ দিতে চায় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও যাও
মক্কা নগরীর সবচাইতে ধনবান একজন ব্যক্তি, নাম তার আব্দুর রহমান। আব্দুর রহমানের বাড়িতে তুমি চলে যাও, বিবাহের প্রস্তাব নিয়ে চলে যাও। তার সুন্দরী একটা রমণী মেয়ে আছে মক্কা নগরীর মধ্যে, সবচাইতে শ্রেষ্ঠ সুন্দরী। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সাদ সালামি পরের দিন সকাল বেলায় বিশ্ব নবীর হাতে লিখিত একটা চিঠি নিয়ে আব্দুর রহমানের বাড়িতে চলে গেলেন। যে তাকে দিচ্ছে আর বলতেছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে চিঠি লিখেছে, আপনার মেয়ের সঙ্গে আমার বিবাহের বন্দোবস্ত করে দিয়েছে। সাদ সালামি যখন এই কথা বললেন, সাহাবী আব্দুর রহমান ডেকে ডেকে বলতেছেন, ও সাদ শোনো, তোমার চেহারার মধ্যে কি কোনো সৌন্দর্য আছে? তোমার চেহারার মধ্যে বসন্তের দাগ। তুমি একটা গরিব মানুষ, নেই তোমার থাকার জায়গাটাও, নেই কোনো ভালো পোশাক। আমার মেয়েকে তুমি বিবাহ করবা, বিবাহের পরে আমার মেয়েকে কোন কাপড়টা পরিধান করাইবা? আমার মেয়েকে তুমি কি খাওয়াইবা? সাদ সালামি মাথাটা নিচু করে দিয়া সাহাবী আব্দুর রহমানকে ডেকে ডেকে বলতেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাবটা আপনাকে দিতে দিয়েছে। আমি নিজে আমার ইচ্ছা মতো আমি আপনার কাছে আসি নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠি দেখলেন, হযরত আব্দুর রহমান বিশ্বনবীর চিঠিখানি পড়লেন, আর সাদ সালামের সঙ্গে এরকম করে কথাবার্তাগুলো বলছেন। কিন্তু বাড়ির ভিতর থেকে জানালার ফাঁক দিয়ে আব্দুর রহমানের সুন্দরী রমণী মহিলা মেয়েটা উকি মেরে মেরে তাদের কথাগুলো, গল্পগুলো শুনতেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন সাদ সালামের হাতে চিঠিখানি দিয়ে আব্দুর রহমানের মেয়ের বিয়ের প্রস্তাব দিয়ে সাদ সালামীকে যখন পাঠাইলেন, আব্দুর রহমান যখন বিশ্বনবীর প্রস্তাবটা প্রত্যাখ্যান করলেন, সাদ সালামী দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া আবার বিশ্বনবীর দরবারে ফিরে যাওয়ার জন্য রেডি হচ্ছিলেন। এমত অবস্থায় রুমের ভিতর থেকে ওই যে আব্দুর রহমানের সুন্দরী রমণী মেয়েটা বের হয়ে এসে বলতেছে, ও নবীজির সাহাবী সাদ সালামী, তুমি দাঁড়াও, এখন তুমি যেও না, আমি আমার বাবার সঙ্গে কিছু কথা বলতে চাই। আব্দুর রহমান এবার ডেকে ডেকে বলতেছেন, মা কি তুমি বলতে চাও বলো। এবার আব্দুর রহমানের মেয়ে ডেকে ডেকে বলতেছেন, বাবা, বিশ্বনবী যে বিবাহের জন্য বন্দোবস্ত করে দিয়েছে, বিশ্বনবীর প্রস্তাবকে আমি কখনো প্রত্যাখ্যান করতে পারবো না। বিশ্বনবী যে বিবাহ বন্ধনের ব্যবস্থা করেছে, আপনি ওই বিবাহ বন্ধনটাকে কবুল করে আজকে সাদ সালামীর সঙ্গে আমার বিবাহ দিয়ে দেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, একজন ইমানদারের ভয় কি দেখেন, এই কথাটা বোঝাইতে যে আমি এত দূরে যাচ্ছি। সামনের দিকে একটু অগ্রসর হই, দেখেন সাদ সালামী যখন এই প্রস্তাবটা নিয়ে বিশ্বনবীর দরবারে চলে গেলেন, বিশ্বনবীকে যে বলতেছেন, মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুর রহমানের মেয়ের সঙ্গে আমার বিবাহ, এটা আব্দুর রহমান কবুল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাদ, যদি তুমি বিবাহ করো তাহলে অবশ্যই বিবাহের জন্য মহারানা দিতে হবে। তোমার কাছে কি কোনো টাকা পয়সা আছে? সাদ সালামী ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। আমি যে বিবাহের জন্য আমার স্ত্রীকে মহারানা বাবদ কিছু দেব, আমার কাছে তো কিছুই নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে ডেকে বললেন, ও সাদ, শোনো শোনো শোনো, যাও যাও, তুমি চলে যাও আমার জামাই ওসমানের দরবারে চলে যাও, তাকে যে বলো বিবাহের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোহরের ব্যবস্থা করতে বলেছে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ সালামীর মোহরানার ব্যবস্থা করে দিলেন। এমত অবস্থায় আব্দুর রহমানের মেয়ের সঙ্গে যখন
সাদ সালামির বিবাহের বন্দোবস্ত যখন পাকাপোক্ত হয়ে গেল, সাদ সালামি এক পর্যায়ে টাকা পয়সাগুলো নিয়ে বাজারের দিকে রওনা হয়ে চলে গেলেন। কেন বাজারের দিকে যাচ্ছেন? কারণ বিবাহ করতে গেলে যাকে বিবাহ করবেন ওই কনের জন্য, বউয়ের জন্য কিছু জিনিসপত্রগুলো ক্রয় করতে হয়, কিনতে হয়। কথা কোন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লিখেন, সাদ সালামি বাজারের দিকে যখন চলে যাচ্ছেন, বাজারের দিকে বিবাহের বাজার করার জন্য যখন সাদ সালামি আস্তে আস্তে করে বাজারের দিকে চলে যায়, কিছু গহনা ক্রয় করলেন, কিছু কাপড় ক্রয় করলেন, কিন্তু কিছুক্ষণ পরে শুনতে পাইলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য করে, কোরআনের জন্য করে যুদ্ধের ময়দানে চলে যাচ্ছে কাফের বেঈমানদের সঙ্গে লড়াই করতে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাদ সালামি ডেকে ডেকে বলতেছেন, না না, বিশ্ব নবী যুদ্ধের ময়দানে চলে যাবে আর আমি আনন্দে বিবাহ করে বাসর রজনীতে আমি আনন্দ উপভোগ করব, এটা হতে পারে না। কারণ আমার মধ্যে আছে আল্লাহর ভয়, আমি একজন ইমানদার মুমিন, বিশ্ব নবীর সাহাবী, কখনো বিশ্ব নবীকে একা আমি যুদ্ধের ময়দানে ছেড়ে দিতে পারি না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, সাদ সালামি এবার কি করলেন? যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রেডি হয়ে গেলেন, প্রস্তুত হয়ে গেলেন। সমস্ত বাজারগুলো দোকানের কাছে বিক্রি করে দিলেন। এরপরে সাদ সালামি একটা ঢাল কিনলেন, একটা অস্ত্র কিনলেন। অস্ত্র আর ঢাল নিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে চলে গেছেন, সাহাবায়ে কেরামরা চলে গেছেন। সাদ সালামি বিবাহ করা থেকে বিরত থেকে যুদ্ধের ময়দানে চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার, সাদ সালামি বিবাহ না করে যুদ্ধের ময়দানে চলে গেলেন কোরআনের জন্য, ইসলামটাকে রক্ষা করার জন্য, কোরআনের বিজয় অর্জন করার জন্য। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা যুদ্ধের ময়দানে চলে গেলেন। এক পর্যায়ে যুদ্ধ করতে 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 সাদ সালামি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত সাদ সালামি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, শাহাদাত বরণ করলেন। বিশ্বনবী যুদ্ধের ময়দান শেষে, যুদ্ধ শেষে দেখলেন কোন কোন সাহাবীরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, শাহাদাত বরণ করলো। তোমরা একটু তালাশ করে দেখো। অন্য সাহাবীরা যখন যুদ্ধের ময়দানে তালাশ করতেছিল কারা কারা শাহাদাত বরণ করলেন, সাহাবায়ে কেরামদেরকে একের পর এক যারা শাহাদাত বরণ করতেছেন তাদেরকে খুঁজে খুঁজে বিশ্ব নবীর সামনে নিয়ে চলে আসতেছে। কিন্তু লাস্ট পরে একবার সবার শেষ দিকে এসে হযরতে সাদ সালামির লাশটা যখন পেয়ে গেলেন, কিন্তু সাদ সালামির মুখের মধ্যে কাপড় দিয়ে বাঁধা। কারণ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন। আর বিশ্বনবী যদি দেখে সাদ সালামি বিবাহ বন্ধ করে যুদ্ধের ময়দানে চলে এসেছে, তাহলে হয়তো বিশ্বনবী আমাকে এখানে রাখবে না, বিবাহের জন্য পাঠায় দেবে। যার কারণে বিশ্বনবী যাতে করে না চিনতে পারে, এই জন্য করে রুমাল দিয়ে তার মুখটা ঢেকে রেখেছে। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীর সামনে যখন আব্দুল্লাহ ইবনে মাসউদের কথাটা বলি, আব্দুল্লাহ ইবনে মাসউদ লিখেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন সাদ সালামের লাশটা নিয়ে চলে আসলেন, বিশ্ব নবী বললেন, মুখে কাপড় বাঁধা কার এটা লাশ? তোমরা একটু তাড়াতাড়ি মুখ থেকে কাপড়টা সরাইয়া দাও। যখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তার মুখ থেকে কাপড়টা সরাইয়া দিয়েছেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের দিকে তাকায়া দুই চোখের পানি ঝরনার মতো ঝরায় দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামরা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এতগুলো সাহাবী শাহাদাত বরণ করলেন, তার মধ্যে সাদ সালামিও একজন,
কিন্তু কারো ব্যাপারে তো আপনি কোনো কিছু বলেন না, কিন্তু সাদ সালামের ব্যাপারে কেন আপনি এত অস্থির হয়ে যান? বিশ্বনবী বলতেছেন, ও সাহাবীরা শোনো, সাদ সালামি কালো কুৎসিত চেহারা, তার চেহারার মধ্যে বসন্তের দাগ, তাকে কেউ পছন্দ করত না, কেউ কোনো মেয়ে দিয়ে বিবাহ দেওয়ার জন্য রাজি হইতো না। কিন্তু সাদ সালামিকে আব্দুর রহমানের মেয়ের সঙ্গে বিবাহের বন্দোবস্ত আমি যখন পাকাপোক্ত করে দিয়েছি, কিন্তু সাদ সালামি বিবাহ না করে আল্লাহকে মহব্বত করে, আল্লাহকে ভালোবেসে, আল্লাহর ভয়ে, কোরআনের জন্য, কোরআনের বিজয় অর্জন করার জন্য, ইসলামের আইনগুলোকে প্রতিষ্ঠা করার জন্য বিবাহের পাত্রীর কাছে, কনের কাছে না গিয়া যুদ্ধের ময়দানে ইসলামের জন্য আল্লাহকে ভয় করে চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইয়ের আমার, হযরত সাদ সালামি বিবাহ না করে যদি যুদ্ধের ময়দানে কোরআনকে বিজয় করার জন্য যদি শাহাদাত বরণ করতে পারে, আমরা তো কত সুন্দর সুন্দর চেহারার মানুষগুলো দুনিয়াতে আছি, কথা বল ঠিক কিনা? কত সুন্দর চেহারার মানুষগুলো দুনিয়াতে আছি, কত টাকা আপনার আমার, কত পয়সা, কত সুন্দর পোশাক আপনার আমার আছে, হাজার হাজার টাকার মালিক আপনি আমি, হাজার বিঘা জমি আপনার আমার আছে, শত শত ডলার, কথা কোন ঠিক কিনা? বাড়ি গাড়ি কোনোটার আপনার আমার অভাব নাই, শুধুমাত্র অভাব আপনার আমার ইমানের, কথা কোন ঠিক কিনা? শুধুমাত্র আপনার আমার ইমানের অভাব, দ্বিতীয় আর কোনো কিছুর অভাব নাই। যদি আপনার আমার পরিপূর্ণ ইমান থাকতো, যদি আপনি আমি পরিপূর্ণ মুসলমান হতাম, যদি আপনার আমার অন্তরের মধ্যে, কলবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকতো, কোরআনের বিজয় বাংলার জমিনে এতদিন হতো, কথা ঠিক না? আপনি আমি পরিপূর্ণ ইমানদার হতে পারি নাই, যার কারণে আজ পর্যন্ত আপনার আমার এই সোনার বাংলা, সুজলা সুফলা শস্য শ্যামলা এই ছোট্ট ভূমিতে কোরআনের বিজয় হচ্ছে না, মুনাফিকের জন্য, কথা বলে ঠিক না? মুসলমান ইমানদার, এই জন্য আপনার আমার উচিত হবে, যতদিন আপনার আমার হায়াত আছে ততদিন পর্যন্ত আল্লাহকে ভয় করব। জোরে বলেন কাকে? আল্লাহকে ছাড়া আর দ্বিতীয় কাউকে ভয় করা যাবে না। কোন দাদা বাবুকে ভয় করা চলবে না, কোন টাকাওয়ালাকে ভয় করা চলবে না, কোন জমিদারকে ভয় করা চলবে না, কোন এমপি, মন্ত্রী, মিনিস্টার, প্রধানমন্ত্রী হোক না কেন তাকেও ভয় করা চলবে না। একমাত্র কেবলমাত্র ভয় থাকবে আপনার আমার মধ্যে কার? জোরে বলেন কার? লিল্লাহে তাকবীর। একমাত্র কেবলমাত্র ভয় আপনার আমার অন্তরের মধ্যে থাকবে আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার ভাইয়ের আমার, ইমানটাকে শুধুমাত্র পুরুষদের জন্য না মহিলার জন্য? জোরে বলেন। উভয়ের জন্য। যেমন ইমানদার আপনাকে আমাকে হতে হবে পুরুষ মানুষদেরকে, তদ্রূপ ইমানদার হতে হবে নারীদেরকেও, কথা বলেন ঠিক কিনা? মহিলাদেরকেও ইমানদার হতে হবে। যদি মহিলাদের ইমান না থাকে, যদি মহিলাদের ইমান না থাকে, মনে করেন আপনি আমি নামাজ পড়ি, আমার স্ত্রী নামাজ পড়ে না, ইমানদার থাকবে? জোরে বলেন, ইমানদার থাকবে?